প্রত্যেকে বাড়িতে আমরা যাই জিজ্ঞেস করছি যে কোরবানি দিয়েছে কি দেয় নাই, যারা দেয় নাই বলছে যে আমি কোরবানি দিইনি, তাদের নাম লিখে আনা হয়েছে। আসসালামু আলাইকুম। শহরে কুরবানির মাংস কিভাবে বিতরণ হয় সেটা তো আপনারা অনেকে জানেন, কিন্তু গ্রাম এবং গঞ্জে বিভিন্ন ছোট ছোট পাড়ায় সমাজ আছে। এই সমাজের মাংসগুলো একত্রিত হয়ে এক জায়গায় জড়ো করা হয়। সেখান থেকে মাংস সমান ভাগে ভাগ করে যারা কুরবানি দেয়নি তাদের ঘরে ঘরে নিজ উদ্যোগে পৌঁছে দেওয়া হয়। আমি এখন আছি বগুড়া জেলার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামে। এখানে রানীরপাড়া মধ্যপাড়া গোলাবাড়ি বাজার যে সামটা আছে সেখানকার উদ্যোগে প্রতি বছর এক জায়গায় সবার মাংস একত্র করে তারপর বিতরণ করা হয়। এই যে দেখেন পিছনে, একটু আগে আসেন, আমার পিছনে দেখেন অনেকগুলো মাংস অলরেডি জড়ো হয়ে গেছে। এখনও সবার মাংস আসেনি। এই পাশে গরুর মাংস রাখা হয়েছে, ওইখানে খাসির মাংস। সবার মাংস যদিও এখনও আসেনি, সবার মাংস আসলে অনেক মাংস হবে এবং এই মাংসগুলো ইকুয়ালি মানুষ যেন লজ্জা না পায়। কারা কারা কুরবানি দেয়নি খোঁজ নিয়ে তাদের কাছে ওজন করে পৌঁছে দেওয়া হবে। আমরা এখন আসি এই সমাজের সেক্রেটারির সাথে, তার সাথে কথা বলবো এই সিস্টেমটা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজাউল বাড়ি, খোকন মেম্বার। আচ্ছা, এই যে সিস্টেমটা এটা কতদিন ধরে চালু আছে আপনাদের এখানে? এটা আমাদের সম্ভবত এটা আরও 1-150 বছর আগের থেকে চালু আছে, কারণ আমার দাদারাও এই সিস্টেম করে গেছে। এই সিস্টেমে এই মাংসগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? এই সিস্টেম মাংসরা যে সমস্ত মানে আগে হয়তো এক জায়গায় কোরবানি হইতো, সেইখান থেকে নিজ উদ্যোগে মানে যেটা মানে গরিবের ভাগ আত্মীয় সেটা নিয়ে আসা হতো। এখনও নিজের উদ্যোগে আনা হয়। মানে এখন বিভিন্ন জায়গায় সমাজ অনেক বড় হয়ে গেছে। আমাদের ভলেন্টিয়ার আছে, আজকে ভলেন্টিয়ার 8 জন ভলেন্টিয়ার কাজ করতেছে। 8 জন ভলেন্টিয়ার যেখানে যেখানে কোরবানিছে, যে বাড়িতে কোরবানিছে আমাদের সমাজের লিস্টেড তাদের বাড়িতে যায় এই মাংসগুলো যেটা লুটের ভাগ যেটা বিতরণ করা হবে সেটা নিজ উদ্যোগে আনা হচ্ছে। এমনকি তার চামড়াও আনা হচ্ছে, চামড়াটাও একত্র হয়ে একসাথে মানে বিক্রি করে সেই টাকাটাও গরিব মিসকিনের ভিত্তিতে বা মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়। যারা কোরবানি দেয়নি তাদের লিস্ট আপনারা কীভাবে পান? যারা কোরবানি দেয় না তাদের লিস্ট আমরা যে কয়জন আমরা মানে আছে সমাজের, আমাদের ভিতরে একটা আছে, কয়েকজন এলাকা ভিত্তিক গ্রুপ লিডার আছে। গ্রুপ লিডার প্রত্যেকে বাড়িতে আমরা যাই জিজ্ঞেস করছি যে কোরবানি দিয়েছে কি দেয় নাই, যারা দেয় নাই বলছে যে আমি কোরবানি দিইনি, তাদের নাম লিখে আনা হয়েছে। প্রত্যেক বাড়িতে যাওয়া হয়েছে, সমাজে যতগুলো ঘর আছে প্রত্যেক বাড়িতেই যাওয়া হয়েছে। কে কোরবানি দিছে না দিছে প্রত্যেকের লিস্টেড আছে। আচ্ছা, এইভাবেই তাহলে এর সাথে আপনাদের সমাজ ব্যতীত বাইরের যদি কেউ গরিব আসে তাদেরকেও আপনারা মাংস দেন কিনা? যে সমাজে যারা আছে তাদের দেওয়ার পরে যে উদ্বৃত্ত মাংস থাকে, যে সমস্ত বাইরের লোক আসে, গরিব মিসকিন যারা আছে তাদেরকে একসাথে লাইন ধরে বসায় একটা মোটামুটি সন্তুষ্টজনকভাবে তাদেরকে গোস্ত দেয়, যার জন্যে বাইরে থেকে অনেক লোক মানে এখন আসা শুরু হয়েছে, জানে যে এই সমাজে গেলে আমরা একটা মোটামুটি মানে সন্তোষজনক মাংস পাই, অনেকে এতে খুশি হয়। এই যে দেখলেন এত সুন্দর একটা সিস্টেম, এই সিস্টেমটা উনি বলতেছে যে প্রায় 1-150 বছর ধরে চালু আছে, কারণ ওনার দাদারাও এই সিস্টেমেই মাংস বিতরণ করে গেছে। ওই পাশে দেখেন লিস্ট হচ্ছে কে মাংস দিয়ে যাচ্ছে, আর ওখানে আরও লিস্ট আছে কারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে নিজ উদ্যোগে এই সমাজের লোকজন পৌঁছে দেবে মাংস। এই সিস্টেমে মাংস চাইতে হলো না, যারা কুরবানি দেয়নি তাদেরকে মাংস চাওয়ার জন্য যেতে হলো না, মাংস সরাসরি তাদের কাছে পৌঁছে গেল। এরকম সিস্টেম আর কার কার এলাকায় আছে আপনার কমেন্টে জানাবেন।